আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দুপুরবেলা, দুপুরের সময় আমরা সবাই রান্না করতে আসছি। আসলে রান্নার জিনিসটা কিন্তু সবাই ভয়ই পায়, কেউ রান্না করতে চায় কি কেউ করতে চায় না, এরকম একটা পর্যায়ে চলে যায়। অনেকে মাটির চুলায় রান্না করতে পারে না, ঝামেলায় এসে বিভিন্ন রকম সমস্যা হয়। আমার ওই অভ্যাস নেই, আমার আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে থাকলে সবই পারি। তা আজকে আমি বসে গেলাম রান্না করতে। এই 2 দিন আমার ভাইয়ের বউ রান্না করে খাওয়াইছে। আসছে পর তো আমি করতে আছি এভাবে এভাবে যেভাবে সব কিছু একবারে গুছাই গাছাইয়ে চুলার কাছে নিয়ে আসলাম। আর আমার ভাইয়ের বড় দিয়ে বললাম যে আলু আর পেঁয়াজ কাটতে দাও। আর যা রান্না টান্না করার পর ওর এই আগায় পোছাই দিতে আসি, ও শুধু নিয়ে টিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। আর আপনাদের ভাইয়া ছুটিতে বাড়িতে চলে আসছে, সে আবার ভিডিও করতেছে। অনেক সুন্দর ফুল ফুটছিল আমার গাছে। এখন রান্না করতেছিলাম, আজকে সয়াবিন রান্না করতেছিলাম, সয়াবিনটা ভুনা করব। আর রাতের জন্য আলু সিদ্ধ দিচ্ছি। ফলি মাছ নিয়ে আসছিল, ফলি মাছ ভুনা করা হয়ে গেছে, ওটা আর ধরি নেই। এই রান্না করা অবস্থায় কিছু লোক চলে আসছিলো, অনেকগুলো লোক আসছিল। যেহেতু পাশে রান্নার ঘর আর ঘর একসাথেই, তাই একটু অসুবিধা হয়েছিল। তা এর জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেছে। তা দেরি হইলো, বেশি সময় লাগে নাই। গোসল টোসল করে ভাত খাইতে খাইতে 2:30 বেজে গেছে। যাই হোক, গ্রামের বাড়িতে একটু সমস্যা হবেই। আর যেহেতু অসুস্থ আছি এখন, তো আরও সমস্যা। আর যদি সুস্থ শরীরে থাকি আল্লাহর রহমতে, সকালবেলা উঠে গুছাই গেছে চুলার কাছে চলে আসলে 10টা-11টার মধ্যে রান্না হয়ে গেলে 1-2 ঘন্টা কিন্তু ঘোরাফেরা যায়, যা ইচ্ছে তাই করা যায়। আর এইখানে আপনাদের ভাইয়া হলুদ নিয়ে আসছিলো অনেকগুলো, সে চট্টগ্রাম থেকে কিনে নিয়ে আসছিলো। সেই হলুদগুলো আমি এবার ধুয়ে শুকা দিলাম। 2 দিন যদি শুকায়, তারপর আবার শুকা দিলে তারপর আবার ভাঙ্গায় নিয়ে আসবো আর এখানে হাঁসে আদার খাইতে আছে। সকালবেলা উঠে হাঁসের খোপ খুলতে এসে আপনাদের ভাইয়া চাবি পাচ্ছিল না। এখন কি করব, খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে হাঁসের খোপের চাবি পাইছি। কালকে আমাদের ঘরে একটা পিচ্চি আইছে, সেই পিচ্চিটা আবার চাবি যে কই রাখছিল, ও তো ছোটো মানুষ বলতে পারে না। পরবর্তীতে চাবি অনেক খোঁজাখুঁজি পরে হাঁস খোলা হয়েছে। এখন আপনাদের ভাই আমাকে আবার চেতাইতেছে, তোমার হাঁসি তো ডিম পারে না, তাই এইগুলো পারলে কী লাভ। আমি বলতেছি আমার হাঁসি ডিম পাড়ার সময় হয়ে গেছে, এখন ডিম পারবে আর কিছুদিন পরে। যাই হোক, আপনারাও দোয়া করেন আমার হাঁসি যেন ডিম পারে, আর সেই ডিম আপনাদের ভাইয়া আমার ছেলে এদের যেন খাওয়াইয়া বলতে পারি যে আমার হাঁসি ডিম পারছে। আর এইখানে যে মুরগি ফালাইছে, আমার কিছু প্রতিবেশী আছে, আমার বাড়ির পাশের আত্মীয় স্বজন, যেহেতু পুকুরটা আছে সাথেই মাছের জন্য মুরগি বলছি যে কাইটে কাইটে দেন, তাতে নিচে মাছ খাইয়ে ফেলাবে। এত আস্তে আস্তে মুরগিগুলো দিলে এই মুরগিগুলো তো 2-3 দিন বসে মুরগিটা পচা পচা গন্ধ বেড়ে, এত যন্ত্রণা তা বলার বাহিরে। এত বুঝাইলাম তাদের, আজকে এই আসছি পর 3 থেকে 4 মাস ধরে তারা এরকম করতে আছে। এখন আর কি করার আছে, এত বলি যে আপনারা এরকম ফালাইয়েন না, তারপরও তারা ফালায়। আর যেহেতু আমাদের পুকুর সাথে, এইখানে রান্না বাড়া করি, আর আমার ঘরের সাথে খুব দুর্গন্ধ আসে। এরপরে যে কী করা হইবে আল্লাহই জানে। একটা মানুষকে যদি বুঝাই বলার পরও যদি সে এরকম করে, তারপরে তো একটা ব্যবস্থা করতেই হবে। যেহেতু আমাদের পুকুরের পাড়ে এদিকে একদম মাটি নাই, একদম ফাঁকা দেখাইতেছে, বাঁশগুলো সব হেলে পড়ছে। হয়তো আস্তে আস্তে এই পুকুরটা ভরা হয়ে যাবে। একসময় অনেক সুন্দর টলটলা পানি ছিল, এই দিনে সুন্দর পানিগুলো ছিল দেখতে। আমরা যত গোসল, থালা বাটি ধোয়া, রান্নার পানি, খাওয়ার পানি বাদে সব কাজ এই পুকুরটা আমরা করছি। আর এখন বসতি ঘনবসতি হয়ে গেছে গ্রামের বাড়িতে, সব ভাড়া, চতুর্দিকে ভাড়াটারা হয়ে গেছে। আস্তে আস্তে এই পুকুরটা ভরে যাবে। এমনিতেও 10 জনে 10 ঝুড়ি ময়লা ফালাইলে তো এমনিতেই পুকুর ভরে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব আমি যেন সুস্থ হয়ে যাই। সবাই ভালো থাকবেন, সবাই মনের আশা যেন আল্লাহ পূরণ করে। আল্লাহ হাফেজ।